তরিকুল ইসলাম আপনি লিখেছেন, অনেকে এভারেস্ট জয় করেন, অনেকে অনেক দেশ চাঁদে মঙ্গলে অভিযান পরিচালনা করেন, এর পেছনে প্রচুর সময়, শ্রম, অর্থ খরচ হয়, অথচ এতে ইহকারণ পরকারণ দৃশ্যমান কোনো কল্যাণ দেখা যায় না। এ ধরনের অভিযানের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? দেখুন, এভারেস্ট জয় হোক কিংবা চাঁদ বা মঙ্গল গ্রহে অভিযান চালানো হোক না কেন, এগুলোর মাধ্যমে গবেষণা করে মানুষের জন্য কোনো কল্যাণের পথ আবিষ্কার করা যদি উদ্দেশ্য হয়, এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির রহস্য এটা দেখার সুযোগ হলো, এর মাধ্যমে ঈমান বৃদ্ধি হলো, কোরআনের বিভিন্ন বর্ণনার সাথে বাস্তবতার সামঞ্জস্যতা খুঁজে পাওয়া গেল, এবং আল্লাহ তাআলার মাহাত্ম্যের কথা, আল্লাহর বড়ত্বের কথা, তার সৃষ্টির বিশালতা দেখে অনুভব করা গেল। এই সমস্ত বিষয়গুলোর ভিত্তিতে যদি এটি হয়, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে ইবাদতও হতে পারে। কিন্তু আজ যেটি হচ্ছে, আমি এভারেস্ট জয়ের কথা বলি, এভারেস্ট জয় যারা করে থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই তাদের উদ্দেশ্য হয় তাদের নাম কাম অর্জন করা, তাদের সুনাম সুখ্যাতি অর্জন করা, তারা এভারেস্ট জয়ী এই সার্টিফিকেট নেওয়া, এই ব্যক্তিগত আপনার প্রোফাইল বৃদ্ধি করা, কোনো দেশ চাঁদে গেছে তাদের তাদের বিশেষ কোনো আপনার লক্ষ্য, টার্গেট মানুষের কল্যাণের করার জন্য, এটা যতটা থাকে তার চেয়ে বেশি থাকে যে আজ পৃথিবীতে এটা একটা গুরুত্বপূর্ণ কম্পিটিশনে পরিণত হয়েছে যে কে কোন দেশে যাচ্ছে। তো সেই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ তার কারণে একজন মুসলমান হিসাবে আমাদের মনে রাখতে হবে যে আমাদের উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সমস্ত কাজগুলো করা, এবং মানে আল্লাহর সন্তুষ্ট করার উদ্দেশ্যেই এই জাতীয় কাজ করা। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নাই, মানুষের কল্যাণ করার উদ্দেশ্য নাই, বরং উদ্দেশ্য হলো অন্য কোনো কিছু। তাহলে সেক্ষেত্রে সেটি সওয়াবের পরিবর্তে কিন্তু গুনাহে পর্যবসিত হতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, আজকাল এই সমস্ত কথাগুলো আমাদের অনেক কাছে পানসের মনে হবে, অনেকের কাছে এগুলো একেবারে অমূলক মনে হবে, অনেকের কাছে খুব অপ্রাসঙ্গিক মনে হবে, অবান্তর মনে হবে। কারণ দুনিয়াতে আমরা এমনভাবে হাবুডুবু খেয়েছি যে আখিরাতটা আমাদের কাছে এখন তুচ্ছ হয়ে গেছে। কিয়ামতের আগে এমনটি হওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু একজন ঈমানদার তার প্রত্যেকটা কাজকেই কোরআন এবং হাদিসের ছাঁচে ফেলে তার আলোকে তিনি মূল্যায়ন করে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন।